হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে দেখে বুঝতে পারছো এটা হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ডিম মাখা। তো যারা ডিম খেতে ভালোবাসো না তাদের জন্য এটা খুব একটা প্রিয় রেসিপি। তো দেখো আমি ডিম জলে সিদ্ধ দিয়ে ওপর থেকে লবণ দিয়ে দিলাম। আচ্ছা, লবণ দিলাম এই কারণে যে ডিম অনেক সময় সিদ্ধ হওয়ার সময় না জলে ভেঙে ফেটে গুলে যায়, মানে জলের সঙ্গে মেখে যায়। তো এরকম সামান্য লবণ দেবে, ওটা ফাটবে না। এটা একটা টিপস। আর একটা বলি, ডিম সিদ্ধ হয়ে গেলেই না ওপর থেকে গরম জলটা ফেলে দিয়ে ওর সঙ্গে ঠান্ডা জল মিশিয়ে দেবে। তারপরেই চটপট ডিমটা ছাড়িয়ে নেবে, দেখবে ডিমটা কত নরম থাকে। দেখো আমি দেখাচ্ছি ডিম ছাড়ানোর পর ডিমটা কত নরম, বুঝতেই পারছো ডিম একদম নরম তুলতুলে। ডিম অনেকক্ষণ গরম জলে রেখে দিলে না ওপরটা মানে সাদা অংশটা না শক্ত হয়ে রাবার হয়ে যায়, ওটা করবে না। তো দেখো আমি এখানে আগে থেকেই একটা ডিম ছাড়িয়ে রেখেছি, আর একটা ছাড়িয়ে নিলাম। আর দেখো আমি এখানে কিছু কেটে নিয়েছি, ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আর ঘরে একটু পনির ছিল ওটাও আমি কেটে নিয়েছি। সব আমি একসাথে মাখবো। সামান্য আমি লবণ দিয়ে দিই। আচ্ছা, একটু লবণ দিয়ে দিলাম। এইবার আমি সবগুলো একসাথে মাখবো। আর ডিমটা খুব নরম তুলতুলে, দেখো দেখে বুঝতেই পারছো কোনো অসুবিধা হচ্ছে না। তো বন্ধুরা, এটা যারা না উম, অনেক সময় হয় কি দুপুরে ভাত খাও না, তারপর অনেকে আছে রাতেও ভাত খাও না, তারা এটা না শুধু এই মাখাটাও খেয়ে নিতে পারো। মানে এটা এত সুন্দর হয়েছিল মাখাটা, কি বলবো তোমাদের। তো তোমরা এইভাবে মেখেও শুধু বাটি করে খেতে পারো, কোনো অসুবিধা নেই। একটু গোলমরিচ ছড়িয়ে দেবে। আমি কাঁচা লঙ্কা দিয়েছি বলে দিলাম না, তোমরা একটু গোলমরিচ ছড়িয়ে নিতে পারো ওপর থেকে। আর আমি দেখো এখানে কোনো তেল দিইনি কিন্তু, একদম শুধু এইগুলো যেগুলো নিয়েছি আর কি, ধনেপাতা, টমেটো, এর সাথেই মাখছি। দেখো মাখাটা আমার হয়ে এসছে। এবার এটাকে রেখে আজকে আমি গরম গরম আমাদের রাতে ভাতের সাথে আমি পরিবেশন করব। আমাদের রাত্রে অনেকে ভাত খেতে ভালোবাসে, তাদের জন্যই আমি করলাম। দেখো মাখাটা হয়ে গেছে। এবার আমি ভাত তো করে নিয়েছি, অল্প একটুখানি ভাত। ভাত তো রাত্রে বেশি খাওয়া ভালো নয়, সেই কারণে অল্প একটু ভাত, দেখো ডিম মাখাটা একটু দিয়ে দিলাম। এর সাথে আর যা আমার তরকারি হয়েছে, কুমড়ো মাখা আছে এখানে, নারকেল দিয়ে কুমড়ো মাখা আছে। আচ্ছা, ফুলকপি দিয়ে আমার ডাল করেছি, ফুলকপি দিয়ে ডাল সমস্ত দিয়ে গরম গরম আমি পরিবেশন করলাম ভাতের সাথে। তো বন্ধুরা, ভালো লাগলে তোমরাও তৈরি করে খাবে, আমাকে জানাবে কেমন হয়েছে। তো থ্যাংক ইউ বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সময় নিয়ে দেখার জন্য। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা, বাই বাই।